উচ্চশিক্ষায় নতুন করে থাবা বসাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংসদে পেশ হওয়া একটি বিল সম্পর্কে এমনই অভিযোগ তুলেছে বিরোধীরা। সংশ্লিষ্ট বিলের মূল উদ্দেশ্য উচ্চশিক্ষাকে পুরোপুরি একটি নতুন সংস্থার হাতে নিয়ে আসা। কেন্দ্রের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তৈরি হবে বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থান নামে নতুন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মধ্যে মিশে যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এবং টিচার এডুকেশন রেগুলেটর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। বিরোধীদের বক্তব্য, নতুন বিলের মূল উদ্দেশ্য উচ্চশিক্ষাকে সরাসরি সরকারের নিয়ন্ত্রণে আনা। এর ফলে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির নিয়ামক সংস্থা ইউজিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের স্বশাসন বিঘ্নিত হবে। প্রতিটি পদে সরকারের অনুমতি ছাড়া অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না। এর জেরে বিপন্ন হবে উচ্চশিক্ষার মান। বিল অনুযায়ী বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থার অধীনে দুটি প্রতিষ্ঠান থাকবে। একটি হল দ্য বিকশিত ভারত শিক্ষা বিনিয়োমান পরিষদ, অন্যটি হল বিকশিত ভারত শিক্ষা গুণবত্তা পরিষদ। প্রথম সংস্থাটি গোটা উচ্চশিক্ষার উপর নজরদারি এবং নিয়ন্ত্রণের কাজ চালাবে। দ্বিতীয়টি তৈরি করবে শিক্ষার মান ও সিলেবাস। বিলে বলা হচ্ছে পরিষদ দুটি স্বাধীনভাবে কাজ করবে, তবে তাদেরকে মূল কমিশন অর্থাৎ বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থানের পরামর্শ এবং নির্দেশিকা মেনে চলতে হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ উচ্চশিক্ষার সঙ্গে সম্পৃক্ত মহল। শিক্ষকদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব সেন্ট্রাল ইউনিভার্সিটিজ টিচার্স অ্যাসোসিয়েশন বলেছে, নয়া আইনে কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষাকে কক্ষিগত এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা ক্ষমতা নিজেদের হাতে নিল। সোমবার লোকসভায় বিলটি পেশ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আলোচনার পর সেটি সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।